জীবনে প্রথমবার দেখলাম রাজহাঁস এইভাবে ডিম পাড়ে। আমার এই রাজহাঁসটি ডিম পাড়ছে, অনেক কষ্ট হচ্ছে সেটা কিন্তু আমি অবলোকন করতে পারছি। আসলে ব্যাপারটা হলো আপনাদের সাথে একটু পুরো ভিডিওটা শেয়ার করি। আমি কখনো সরাসরি রাজহাঁসের ডিম দেওয়া সরাসরি দেখি নাই। আর অনেকেই দেখেছে, অনেকে দেখেনি। তো যারা দেখেনি তাদের মধ্যে আমি একজন। তো আজকে আমার প্রয়াসটা হচ্ছে যে আপনাদেরকে সরাসরি দেখানো যে রাজহাঁস কিভাবে তার ডিমটা দেয়, এবং শুধু রাজহাঁসই না, অন্যান্য হাঁস যেভাবে ডিম দেয় এই রাজহাঁসও কিন্তু ঠিক সেইভাবেই ডিম দেয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই হাঁসটি আমাদের বাসার মধ্যে বাসা না বানিয়ে সে বাসার বাহিরে অর্থাৎ আউটসাইডে কিন্তু সে বাসা বানিয়েছে। আমি তাকে চোখে চোখে রেখেছিলাম এবং বাসা বানানোর পরে কিন্তু সে অনেক কষ্ট করে সেখানেই কিন্তু ডিমটা সে দিচ্ছে। এরকম দৃশ্য হয়তোবা সচরাচর চোখে পড়ে না, কিন্তু আজকে আমার চোখে পড়েছে এবং আমি এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার সত্যিই ভালো লাগতেছে। অনেকে বিষয়টিকে নেগেটিভভাবে নেবে, অনেকে অনেক কথা বলবে, তো আই ডোন্ট কেয়ার। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আধুনিক যুগে বাস করি, আর আধুনিক যুগে সবই সম্ভব। এটা যদি ওই যে ফার্মে মেশিনারিজের বিভিন্ন রকমের যন্ত্রপাতি, অনেক ইকুইপমেন্টের মাধ্যমে যদি সরাসরি ফার্মিং থেকে এই ব্যাপারটা দেখানো হতো, তাহলে কিন্তু কেউ কোনো রকমের নেগেটিভ কথা বলতো না। তো আসলে আমি সরাসরি বিষয়টা দেখাচ্ছি, তো তাই অনেকে অনেক কথা বলতে পারে। তো যারা বলবেন তাদের জন্য সাধুবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই রাজহাঁসটি আমার হচ্ছে সেকেন্ড আরেকটা রাজহাঁস। ফার্স্ট একটা আপনাদের সাথে ভিডিও এর আগে শেয়ার করেছিলাম। সে কিন্তু ৬টা ডিম দিয়েছিল এবং সেই ডিমগুলো সবগুলোই অকেজো হয়েছিল, মানে সেটা সাকসেস হতে পারে নাই। সেটা বাচ্চা হ্যাচিং হয় নাই, তো সেগুলো আমরা খেয়ে ফেলেছিলাম। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যদি চান, সব কিছুই তার নখদর্পণে সব কিছুই সম্ভব। তো আমি আশাবাদী, এক্সপেকটেশন আছে যে এইবার এই হাঁসটি যে ডিমগুলো দিচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ইনশাল্লাহ 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 হ্যাসিং হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিন্তু ভালো লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু না বললেই নয়, আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, অর্থাৎ পয়লা রমজান আগামীকালকে। আজকে বুধবার, আমরা সেহরি খাবো ইনশাল্লাহ এবং সবাই রোজা রাখবো। আর এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু হাঁসটি কিন্তু ফাইনালি তার ডিম দেওয়া সম্পূর্ণ করেছে। এখন তার অনেকটা ট্রেস গেছে, এখন সে কিন্তু একটু রেস্ট করবে, তারপরে কিন্তু তার বাসাটা ছেড়ে যাবে। আর পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করলাম যে ওর সাথে ওর যা সাথী, সে কিন্তু দূর থেকে সবই অবলোকন করতেছে। দেখেন, ওরা কিন্তু চলে আসতেছে, আমি ভিডিও করতেছি, ওরা কিন্তু আমাকে ফলো করেছে, ফলো করেই কিন্তু কাছে চলে আসতেছে, মানে আমাকে এখানে থাকতে দেবে না। এতক্ষণ কিন্তু তারা আমাকে দেখে নাই। তো যাই হোক, সব মিলে আমার কাছে সব ব্যাপারটা সত্যিই ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাসিয়ে দেবেন। দেখা হবে আপনাদের সাথে